नमस्कार बंधुरा, आज आबार एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले लाइक दिए आमार पाशे थाकुन। आजके बानाबो बाड़ीर बेगुन तुले आर बाड़ीतेई बिउलिर डालेर बड़ी दिए पालन शाक बेगुन आलुर झाल। तो देखुन बंधुरा, बड़ी दिएछिलाम, बड़ीगुलो शुकनो हये गेछे और बड़ी देवार भिडियो किन्तु आगेर भिडियोते देवा आछे। ए देखुन बड़ीगुलो छाड़िए निएछि। देखुन शुकनो होते बड़ीगुलो आपनेई अनेके छेड़े गेछे और जे दु एकटा छाड़ाते बाकी आछे सेगुलो छाड़िए निलाम। और এই দেখুন গাছে বেগুন গাছ লাগিয়েছিলাম, বেগুন ধরেছে দেখুন, দুটো তুলে নিচ্ছি। আর এখন বাজারে সবজির দাম আগুন, সবজিতে কিন্তু হাত দেওয়া যাবে না। তাই দেখুন বাড়িতে গাছ লাগিয়েছিলাম, তো সেখান থেকে দুটো বেগুন তুলে নিয়েছি। এখন বেগুন আর পালং শাক আলু দিয়ে বড়ি দিয়ে ঝাল হবে। তার জন্য দেখুন বন্ধুরা, দুটো বেগুন আর এই দেখুন পালং শাক। এই পালং শাকগুলো দেখুন 90 টাকা কেজি, এটা হচ্ছে 10 টাকার পালং শাক। আর একটা আলু নিয়েছি। দেখুন সবার প্রথমে আমি কড়ায় তেল বসিয়েছিলাম, দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা বড়ি ভেজে নেব। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই শীতকাল মানেই কোনো সবজি রান্না করলে বড়ি ছাড়া সবজি একদম অসম্পূর্ণ। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো ভেজে নিয়েছি লাল লাল। এখন আমি তুলে নেব, তেল ঝরিয়ে এভাবে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো তুলে নিয়েছি। এখন ওই কড়াতে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আর এখন আমি তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এই দেখুন ফোড়নে দিচ্ছি গোটা জিরে 5 ফোড়ন, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন বেগুন আলু কেটে রেখেছিলাম দেখুন দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণ সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সরষে ও জিরে বাটা। আমি এখানে সরষে জিরে বাটা দিচ্ছি, আপনারা পারলে আদা জিরে বাটাও দিতে পারেন। আর আমি এখানে বানাচ্ছি একদম নিরামিষভাবে, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সরষে ও জিরে বাটা। এখন দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে দেখুন আমি একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এভাবে। এখন একটু আবারও নাড়াচাড়া করে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে বেগুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ঢাকা দিয়েছিলাম। দেখুন কতটাই জল বেরিয়েছে আর সবজি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই দেখুন, এখন এই মুহূর্তে পালং শাক যে আমি কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো এর উপরে ধুয়ে দেখুন দিয়ে দিচ্ছি। আর শাকগুলো কিন্তু একবারে ছোট ছোট কাটা যাবে না, একটু বড় বড় করে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। এ দেখুন পালং শাক আমি ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আবারও আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পালং শাক কখনোই আগে দেওয়া যাবে না, কারণ আগে থেকে দিলে কিন্তু তেতো লাগবে। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিলাম। আর এই দেখুন সবজি থেকে যেটুকু জল ছিল সেটা কিন্তু অনেকটাই মরে গেছে। এ দেখুন নাড়াচাড়া করে পালং শাক সবজির সাথে এখন মিশিয়ে নেব। আর আগে থেকে যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখন আমি দিয়ে দেব। এই দেখুন বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর শীতকালে এই বড়ি ছাড়া সম্পূর্ণ রেসিপি যেন অসম্পূর্ণ থেকে যায়। এই দেখুন, তো শীতের শুরুতেই আজ প্রথম বড়ি দিয়ে পালং শাকের ঝাল বানালাম। আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন এইভাবে খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন বড়ি দিয়ে পালং শাকের ঝাল। সবশেষে আমি একটু চিনি দিলাম, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। ধন্যবাদ, ভালো লাগলে লাইক